কই, দাড়ি কই, তসবি কই, পাগড়ি কই? রসুলের পাগড়ি, রসুলের সুন্নতের টুপি আমরা না পরলে কে পরবে? রসুলের সুন্নতের পাগড়ি আমরা না বাঁধলে কারা বাঁধবে? হিন্দুরা। এটা দিয়ে দিছে পীর সাহেবদের, তাবলিগওয়ালাদেরকে, চরমনাইওয়ালাদেরকে, উজানিওয়ালাদেরকে। আপনাদের পাগড়ি লাগবে না, রসুলের দাইমি সুন্নত পাগড়ি, সর্বাবস্থায় পাগড়ি, আর সে পাগড়ি নেই। আল্লাহ হেদায়াত দান করুন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহর দেওয়া নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, মর্যাদা বেড়ে যাবে দুনিয়ায় আখিরাতে। চোখ দিয়ে দেখো, মা বাবার চেহারা দেখো সওয়াব, আল্লাহর কোরআন দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। যত দেখবা বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা, অনবরত সওয়াব আর সওয়াব। কারণ এটা আল্লাহর কুদরতের, রহমতের সেন্টার। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বরকতের, হেদায়েতের ঘর বানাইলেন জমিনের মধ্যে, বাইতুল্লাহ। আর দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিলেন আমার আল্লাহ কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আর তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়াত। ওমরের মতো বান্দা 27 বছর বয়সে রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে এত দামি হয়ে গেছেন, এখন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তায় হাঁটে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখে ভয় পেয়ে গেছে, ফালাইতেও পারে না। ওমর কাছে আসছে, যুবক মনে মনে তওবা করছে, আর মদ পান করবে না। ওমর বোতলটা নেওয়া মাত্রই দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। কাদেরে কুদরতু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের জন্যই কোরআন হেদায়াত, তারাই পাবে সফল জান্নাত। আমি প্রায় সময় ঘটনাটা বলবো না, মোবাইলের তারিখ পড়ে গেছে, টাইম হয়ে গেছে না, মিস কলের টাইম দেওয়া আছে না, এখন আর বয়ান শোনা যায়? এরে জলম এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর বান্দা এক যুবক আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, আল্লাহর হুকুম মতো পর্দা করে, বিবাহ করে নাই, করে না। বয়স কেটে যাচ্ছে, একদিকে ছোট ভাই বিবাহ করেই ফেলেছে, বড় ভাই এখনো বিবাহ করতে পারে না। একদিন জিজ্ঞাসা করে, ভাই বিবাহ করো না? এখন বয়ান করতেছি, একবারও বলি না তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাবে। আমার মতো হুজুর হও, তাও বলি নাই। সারা বাংলাদেশে তো আমি একটা কথাই বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। তুমি ওখানে থাইকা আল্লাহর জান্নাতের পথটাকে তুমি তাড়াতাড়ি তুমি ক্লিয়ার করে আগায় নাও। তোমার মতো কত যুবক চাকরি করে, জান্নাতের পথে গিয়ে নামাজ আদায় করে, দাড়িওয়ালা আছে না নাই?
তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নামাজি দাড়িওয়ালা, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা বোনের অভাব নাই। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে দৌড়ান, বেপর্দায় ঘুরেন, মোবাইল চালান, আড্ডা দেন, বিদেশে স্বামী কাজ করে টাকা দেয়, টাকাগুলো গুনার কাজে ব্যয় করেন। এরে আম্মা জান, আপনার মতো ভালো মা তো এই জমিনে আর হতে পারে না। আপনার মতোই তো মা সাহাবায়ে কেরামদের মা, আপনার মতোই তো মা আলেম হাফেজে কোরআনদের মা। আপনি কি পারেন না গুনার রাস্তা থেকে ফিরিয়ে নেকের আমলটা ধরে ফেলবেন? ওই আল্লাহর বান্দি যখন দোয়া চাইল, হুজুর এমন একটা ছেলে যেন আল্লাহ মিলায়া দেয়। আল্লাহর ওলি বলে, মা তুমি যদি রাজি হও, একটা ছেলে তো আমার হাতে আছে। বলে, আপনি যা বলবেন তাই মেনে নিব। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। এবার দুজন মিলে সংসার শুরু করলো। যত কাজ করো না কেন, নামাজের আজান হলে সমস্ত কাজ বন্ধ করে নামাজে দাঁড়ায়। নামাজ পড়িয়া ভোর রাতেও নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে যায় নামাজে বসে দুজনে দোয়া করে, কান্না করে, ও আল্লাহ, দুইজনে দুই দিক থেকে দোয়া করছিলাম, আল্লাহ তুমি জান্নাতি এক স্ত্রী মিলায় দাও। জান্নাতি স্ত্রী দোয়া করছিল, জান্নাতি স্বামী মিলাও। ও আল্লাহ তুমি কবুল করেছো, এইবার আর একটা দোয়া করি, একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা আমাদের জীবন সুন্দর হবে, ধন্য হবে সুনামের মাধ্যমে। আল্লাহর কাছে কান্না করে, নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন। চোখের পানি কখনো বৃথা যাবে না। এরে মা বোনেরা, ও বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন, ডাক্তার বানান, নামাজি, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তানটাকে প্রফেসর বানাবেন, চাকরিজীবী বানাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি চাকরিজীবী বানায় যান। সন্তান নামাজ আদায় করবে, ডাক্তারি করবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর বান্দা বান্দি দোয়া করা মাত্র একটা নেককার সন্তান চলে আসলো। ওই মা বাবা সন্তানটাকে সুন্দর করে নবীর আদর্শ অনুযায়ী লালন পালন করে বড় করলো। যুবক যখন পুরা যুবক বয়সে যখন উপনীত হলো, আল্লাহর বান্দা এখন ঘরে বসে থাকতে চায় না। ইমানের স্পিরিট এত বেশি, যেখানে জুলুম শোনে সেখানে দৌড়ায় গিয়া জুলুম বন্ধ করে, যেখানে অন্ধকার সেখানে গিয়ে আলো জ্বালায়। মিশরে দখল করেছে বেঈমানেরা, মিশর গেল, সেখানে কাফেলা নিয়া আন্দোলন শুরু করলো, সেখানে গিয়া সফল হয়ে গেল। এইভাবে জায়গায় জায়গায় গিয়া হামলা দেয়, আন্দোলন করে ইসলামের পক্ষে। এমন আন্দোলন আর এমন যুদ্ধ শুরু করলো, ইতিহাসের পাতায় তার নাম উঠে গেল। এমন কোন ইতিহাসবিদ তার নাম জানে না, এমন কেউ নাই। আমি বলবো যুবকেরা, ওই আল্লাহর বান্দা ওই মা বাবার পেটে আছে, ওই বাবার ঔরসে এমন ছেলে, যেই ছেলেটা যুবক বয়সে সুনাম অর্জন করে ফেলেছে, ওই যুবকটার নামটা ইতিহাসের পাতায় তুমি পারলে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা। ওই যুবক আর কেউ না, ওই যুবক হলো ইতিহাসের পৃষ্ঠার স্বর্ণ অক্ষরে লেখা তার নাম আল্লাহর বান্দা সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। গুগলে সার্চ দিয়ে তার ইতিহাসটা পড়ো। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। যুবক বয়সে কি বিজয় অর্জন করেছে। আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হতে পারবো না, তবে তার অনুসরণে চলতে পারবো। যেমন এই জমিনের মধ্যে ওসমান হাদির ইতিহাস কে না জানে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, নবীজির আদর্শের এত পাওয়ার।
আর আমার দেশে তাসনিমা নাসরিন ডাক্তার হইয়াও এমন কপাল পুরুষে মরিয়া গেল লাশে জমিনে আসার সম্ভাবনা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। নবীজির আদর্শের মালা গালায় লাগাও। ডাক্তার হলেও যেন তোমার আদর্শ নষ্ট না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ নষ্ট না হয়। মনটাকে বুঝাও। আমার মতো তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি পারবো না কেন? জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। নামাজ পড়বা না, পড়ো নাই। পর্দা করবা না, করো নাই। পার্কে যাবা, দৌড়ায় গেছো। বেপর্দায় নাচ গানে আড্ডা দিবা, আড্ডা দিয়েছো। এখন তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ। আপনি জানেন এত গরম সইতে পারি না গুনার কারণে, যে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও দাড়ি কাটনেওয়ালা বাবারা, বেপরদায় চলনেওয়ালারা, দুনিয়ার গরম সহ্য করা যায় না। এই গরম থেকে কত হাজার গুণ তাপ হবে জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম। গুনাহগার হয়ে কবরে গেলে, হাসরে দাঁড়ালে কি উপায় হবে রে বাবা? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর আদর্শ মিথ্যা মনে করিও না। তওবা করো। জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে নবীর মোহাব্বতে জীবনটা চালাইবা, সুন্নাত অনুযায়ী চলবা। ও যুবক বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, মরণের খবর হয়ে গেলে আর বাঁচার উপায় নাই। এই গত রোজার ঈদে কত লাশ আর লাশ দেখলাম। বাস পানির মধ্যে চলে গেল, কত লাশ পড়ে গেল। পানির ভেতরে গাড়ির লাশ, আগুনে পুড়িয়া কত মানুষ মরে গেল। এমন কোনো দিন নেই যে মানুষের, যুবকের মরণের খবর নেই। ঘুমের বিছানায় লাশ, মরিয়া গেলে তোমাকে আর কেউ স্মরণ করবে না রে বাবা। আজকে যার পেছনে দৌড়াও, কেউ তোমার আমার আপন না। একমাত্র তোমার আমার আপন আল্লাহ আর নবীর আদর্শ সুন্নত। এই সুন্নতের মালা গলায় লাগাইয়া তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না। স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। মা বাবার দোয়া নিয়ে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন। বৃদ্ধ